সামনে 12 তারিখ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে কোন রাজনৈতিক দল যদি কেন্দ্র দখল করে, তাহলে যুব সমাজের করণীয় কি? ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ মারা যায়, তাহলে কি শহীদ হবে কিনা আমাকে জানাবেন। That's a very important question in this situation. আমার মনে হয় 2026 সালের ফেব্রুয়ারি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে হাতে পেয়েছি। মাথায় রাখবেন, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমার সিরাজগঞ্জের ভাইরা, আগামীর নির্বাচনের সময়ে কোন চান্দাবাজ যদি আমাদের কেন্দ্র দখল করতে চায়, যুবকরা তাদের পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। এই যুব সমাজ যদি শেখ হাসিনার গদি উল্টাইতে পারে, তোমার মতো পাতি নেতাকে যুবকদের গোলবারও টাইম না। আর যদি কোন নেতা চাকু বের করে হুমকি দেখায়, মাথায় রাখবা, ইসলামে প্রথম অ্যাটাক জায়েজ নেই, কিন্তু ডিফেন্স অ্যাটাক জায়েজ আছে। আমি তোমারে একবারে মারতে যাব না, তুমি আমারে মারতে আসে তোমার পিঠের চামড়া একটাও রাখবো না। আরে আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমরা ধরি না ধরলে কিন্তু ছাড়ি না। আমার স্পষ্ট কথা, আমি কোন দলের নাম কিন্তু উল্লেখ করি নাই। আমার কথা, দল বুঝি না, মত বুঝি না। যেই বেটা নির্বাচনের দিন উল্টা পাল্টা করবে, ও তো নেতাগিরি করতেই পারবে না, ওকে এলাকায় আমরা থাকতেও আর দেব না। আগামীর বাংলাদেশ হবে এমন বাংলাদেশ, যেই বাংলাদেশের কোন ঘরে চাঁদাবাজদের ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশ হবে এমন বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো ধর্ষকের ঠাঁই হবে না। আমরা বলতে চাই, সমস্ত তন্ত্র মন্ত্রে কবর দাও, আগামীর বাংলাদেশ করতে হবে আল কোরআনের বাংলাদেশ। অতএব তুমি যদি সেই দিন নিহত হয়ে যাও, আল্লাহ তোমাকে শহীদ মৃত্যু দিবে, কারণ তুমি দেশের জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছে। অতএব তোমরা যারা যুবকরা আছো, শোনো, নির্বাচনের দিন বাসায় থাকবা না, ভোট কেন্দ্রে যাবা। আমি নিয়ত করেছি এবার ভোট কেন্দ্রে আমি নিজে গিয়ে ভোট দেব। আরে জনপ্রিয়তা বাদ দেন, ফেমাসিটি বাদ দেন। আজকে যদি প্রত্যেকটা ব্যক্তি ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দেয়, আবারও দেখবেন বাংলাদেশটা 5 আগস্ট আগের বাংলাদেশ হয়ে যেতে পারে। এই জন্য আমরা চাই যুবকদের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক, এবং আমরা চাই যুবকদের প্রথম ভোট আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য হোক।